ছেলে পাস করে চাকরি পেয়েছে, প্রথম বেতন পেয়ে নতুন বাইক কিনেছে। খুব উত্তেজিত ছিল সে, বাড়ির সবাইকে দেখাতে চাইছিল। আমাকে বল একটু ঘুরিয়ে আনবে। আমি রাজি হলাম, পেছনে বসলাম তার। হেলমেট পরে নিলাম দুজনেই। শহরের রাস্তায় ঘুরতে লাগলাম। ছুটন্ত বাইক আমার বুকে ভয়ের ধুকপুকুনি, কিন্তু ছেলের প্রতি অগাধ বিশ্বাস ছিল। পাকা ড্রাইভার সে, জানতাম আমি ছেলের শহর ছাড়িয়ে নিয়ে গেল আমাকে হাইওয়েতে, তারপর একটা নির্জন রাস্তায় হঠাৎ বাইক থামালো সে। চারদিকে গাছপালা, লোকজন নেই। রাস্তার পাশে ছোট একটা চায়ের দোকান, কেউ ছিল না সেখানে। আমি জিজ্ঞেস করলাম কেন থামালে। ছেলে বাইক স্ট্যান্ডে রেখে আমার দিকে ফিরে বসল, হেলমেট খুলে ফেল দুজনেই, তারপর তার চোখে চোখ রেখে এই কথাগুলো বল। আমি হতবাক, কি উত্তর দেব ভেবে পেলাম না। দূরে একটা বাইকে গিয়ে আসছিল, তার হর্ন শুনে চমকে উঠলাম আমি। নতুন বাইকে চড়ে ছেলে আমাকে নতুন জীবনের প্রস্তাব দিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যখন সে বলল, মা আমি তোমাকে এভাবেই নিয়ে যেতে চাই, দূরে যেখানে কেউ আমাদের চিনবে না। তোমাকে বিয়ে করতে চাই, আমার স্ত্রী হিসেবে পাশে চাই। রাজি আছো? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। বাইকটা থামানোর পর ছেলেটা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। চারপাশে নির্জনতা, দূরে গাছের পাতায় হালকা বাতাসের শব্দ। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। এত দূরে এনে কেন থামালো, মনে হাজার প্রশ্ন। সে ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়াল, হেলমেটটা হাতে নিয়ে নিচের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মাথা তুলে আমার চোখের দিকে তাকাল। মা, তার গলা কাঁপছিল। আমি একটু হেসে বললাম, কি হলো, এত সিরিয়াস কেন? সে গভীর শ্বাস নিল। মা, আজ আমি তোমাকে একটা কথা বলতে চেয়েছি অনেক দিন ধরে, কিন্তু কখনো সাহস পাইনি। আমার বুকটা হালকা কেঁপে উঠল। কি কথা? সে চারদিকে তাকাল, যেন নিশ্চিত হতে চাইছে কেউ শুনছে না। তারপর ধীরে ধীরে বলল, মা আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই চাকরি, এই বাইক, সবকিছুই তোমার জন্য। তুমি যদি এত কষ্ট না করতে, এত ত্যাগ না করতে, আমি কিছুই হতে পারতাম না। তার চোখে পানি চিকচিক করছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এমনভাবে সে আগে কখনো কথা বলেনি। সে আবার বলল, আমি ছোটবেলা থেকে দেখেছি তুমি কিভাবে নিজের স্বপ্নগুলো চাপা দিয়ে আমাকে বড় করেছ। নিজের জন্য কিছু কিনোনি, কিন্তু আমার জন্য সবসময় নতুন নতুন জামা এনে দিয়েছ। আমার গলা শুকিয়ে গেল। এতদিনের জমে থাকা স্মৃতিগুলো একসাথে ভিড় করে আসতে লাগল। ছেলেটা এবার এক পা এগিয়ে এসে আমার হাত ধরল। মা, আমি আজ তোমাকে একটা প্রতিশ্রুতি দিতে চাই। আমি ধীরে বললাম, কি প্রতিশ্রুতি? সে বলল, আজ থেকে তুমি আর কষ্ট পাবে না। আমি চাই তোমাকে একটা নতুন জীবন দিতে, যেখানে তুমি শুধু হাসবে, ঘুরবে, নিজের মতো করে বাঁচবে। আমার চোখ ভিজে উঠল। একদিন পরে মনে হলো আমার ছোট্ট ছেলেটা সত্যিই বড় হয়ে গেছে। সে হালকা হেসে বলল, চলো আজকে আমরা শুধু মা ছেলে না, দুইজন বন্ধু হয়ে একটু ঘুরি। আজকের দিনটা শুধু তোমার জন্য। আমি হেসে ফেললাম। বুকের ভেতর জমে থাকা ভয়, দুশ্চিন্তা সব যেন এক মুহূর্তে উড়ে গেল। দূরে সেই চায়ের দোকানটা এখনও ফাঁকা পড়ে আছে। ছেলেটা বলল, চলো ওখানে বসে চা খাই। আমরা দুজন গিয়ে বেঞ্চে বসলাম। দোকানদার একটু পরে এসে চা বানিয়ে দিল। ধোয়া ওঠা চায়ের কাপ হাতে নিয়ে আমি ছেলের দিকে তাকালাম। এই প্রথম মনে হলো সে আর ছোট নেই, সে এখন আমার ভরসা। চা খেতে খেতে সে তার অফিসের গল্প বলতে লাগল, কিভাবে প্রথম দিন ভুল করেছিল, কিভাবে বস তাকে বকা দিয়েছিল, আবার কিভাবে নিজেকে প্রমাণ করেছে। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। হঠাৎ সে বলল, মা একটা স্বপ্ন আছে আমার। আমি জিজ্ঞেস করলাম, কি স্বপ্ন? সে বলল, একদিন একটা বড় বাড়ি কিনব। তোমার জন্য আলাদা একটা সুন্দর ঘর থাকবে। তুমি সকালে উঠে বাগানে হাঁটবে, নিজের গাছপালা দেখবে। আর আমি অফিস থেকে ফিরে তোমার সাথে বসে চা খাব। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমি বললাম, আমি তো এখনই সুখে আছি রে বাবা। সে মাথা নেড়ে বলল, না মা, তুমি শুধু মানিয়ে নিয়েছ। আমি চাই তুমি সত্যিকারের সুখ পাও। কথাগুলো শুনে মনে হলো বুকের ভেতর কেউ আলতো করে হাত বুলিয়ে দিল। সূর্যটা তখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে। আকাশে লালচে আলো ছড়িয়ে গেছে। ছেলেটা আবার বাইকের দিকে এগিয়ে গেল। চলো মা, এবার বাড়ি যাই। আমি আবার পেছনে বসলাম। এবার আর ভয় লাগছিল না, বরং মনে হচ্ছিল আমি নিরাপদ। বাইকটা ধীরে ধীরে এগোতে লাগল। বাতাসে আমার শাড়ির আঁচল উড়ছে। আমি ছেলের কাঁধে হাত রাখলাম। এই পথটা শুধু রাস্তা না, এটা আমাদের জীবনের নতুন শুরু। আমি মনে মনে ভাবলাম, আজকের এই দিনটা আমি কোনোদিন ভুলব না। আমার ছেলেটা আজ সত্যিই বড় হয়ে গেছে। বাইকটা শহরের ভেতরে ঢুকতেই চারপাশের কোলাহল আবার ফিরে এলো। হর্ন, মানুষের ভিড়, দোকানের আলো, সবকিছু যেন আগের মতোই, কিন্তু আমার ভেতরে কিছু একটা বদলে গেছে। আমি ছেলের কাঁধে হাত রেখে বসে আছি। আগের মতো ভয় নেই, বরং এক ধরনের নিশ্চিন্ত অনুভূতি। মনে হচ্ছিল জীবন যতই কঠিন হোক, পাশে এই ছেলেটা থাকলে সব ঠিক হয়ে যাবে। বাড়ির সামনে এসে বাইক থামালো সে। আমি নামতেই সে হাসিমুখে বলল, কেমন লাগলো মা আমার বাইক?
আমি হেসে বললাম, বাইকটা ভালো, কিন্তু তার থেকেও ভালো চালকটা। সে একটু লজ্জা পেয়ে মাথা চুলকালো। ছোটবেলার সেই চেনা লজ্জাটা এখনও যায়নি। বাড়ির দরজা খুলতেই ভেতর থেকে আলো বেরিয়ে এলো। ঘরটা খুব বড় না, কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। আমি ভেতরে ঢুকতেই সে বল, মা, আজ রান্না করতে হবে না। আমি অবাক হয়ে বললাম, কেন? সে ব্যাগ থেকে একটা প্যাকেট বের করল। তোমার পছন্দের খাবার এনেছি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কখন কিনলি? সে হাসল, তুমি যখন বাইক নিয়ে ঘুরে চারপাশ দেখছিলে তখনই প্ল্যান করছিলাম। আমি প্যাকেট খুলে দেখি আমার প্রিয় খাবারগুলো। মনে হলো এই ছোট ছোট জিনিসগুলোই আসলে সবচেয়ে বড় সুখ। খেতে বসে সে বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমি বললাম, এভাবে তাকিয়ে আছিস কেন? সে হেসে বল, মা, তোমাকে খুশি দেখলে আমার ভালো লাগে। আমার গলা আবার ভারী হয়ে এলো। আমি অন্যদিকে তাকালাম যাতে সে না দেখে। খাওয়া শেষ করে আমি থালাবাসন ধুতে যাচ্ছিলাম, সে তাড়াতাড়ি এসে বল, না মা, আজকে তুমি কিছুই করবে না। আজ সব আমি করব। আমি বললাম, এইসব করতে করতে তো তোর অভ্যাস নেই, ভেঙে ফেলবি। সে হেসে বল, শিখে যাব। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। তাকে কাজ করতে দেখছিলাম। ছোটবেলায় এই ছেলেটাই আমার আঁচল ধরে ঘুরত, আজ সে আমার দায়িত্ব নিতে চাইছে। রাত বাড়তে লাগল। আমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। ছেলের কথাগুলো বারবার মাথায় ঘুরছে, তোমাকে নতুন জীবন দিতে চাই। আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরে হালকা বাতাস বইছে। দূরের আলো ঝাপসা লাগছে চোখে পানি জমে থাকার কারণে। আমি ভাবছিলাম জীবনটা কত দ্রুত বদলে যায়। একসময় আমি তাকে কোলে করে ঘুম পাড়াতাম, আজ সে আমাকে স্বপ্ন দেখাচ্ছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। মা, ঘুমিয়ে পড়েছ? আমি বললাম, না, আয়। সে ভেতরে ঢুকে একটু অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে রইল। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। সে বল, মা, একটা কথা বলবো? আমি মাথা নেড়ে বললাম, বল। সে একটু ইতস্তত করে বল, আমি ভাবছিলাম, যদি আমরা মাঝে মাঝে বাইরে যাই, ঘুরতে, নতুন জায়গা দেখতে। তুমি তো কখনো নিজের জন্য কিছু করো না। আমি হালকা হেসে বললাম, এই বয়সে এসব মানায়? সে সঙ্গে সঙ্গে বল, বয়সের সাথে খুশির কি সম্পর্ক? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। সত্যিই তো, আমি কবে শেষবার নিজের জন্য কিছু করেছি? সে আবার বল, মা, আমি চাই তুমি আবার নতুন করে বাঁচো। এই কথাটা যেন আমার হৃদয়ের গভীরে গিয়ে লাগল। আমি ধীরে বললাম, ঠিক আছে, তুই যেখানে নিয়ে যাবি আমি যাব। তার মুখে এমন একটা হাসি ফুটে উঠল যেটা আমি অনেকদিন দেখিনি। সত্যি মা? হ্যাঁ। সে খুশিতে প্রায় লাফিয়ে উঠল। তাহলে আমরা খুব শিগগিরই কোথাও যাব। আমি হেসে বললাম, ঠিক আছে, এখন ঘুমাতে যা। সে দরজার দিকে এগিয়ে গেল, তারপর হঠাৎ ফিরে এসে বল, মা, ধন্যবাদ। আমি অবাক হয়ে বললাম, কিসের জন্য? সে বল, আমাকে এত বড় করার জন্য। আমি কিছু বলতে পারলাম না। শুধু তাকিয়ে রইলাম। সে বেরিয়ে গেল। ঘরটা আবার নীরব হয়ে গেল, কিন্তু আমার ভেতরটা ভরে গেল অদ্ভুত এক শান্তিতে। বিছানায় শুয়ে আমি চোখ বন্ধ করলাম। আজকের দিনটা শুধু একটা বাইক রাইড ছিল না, এটা ছিল আমাদের সম্পর্কের নতুন শুরু। পরদিন সকালে ঘুম ভাঙতেই আমি একটু অবাক হলাম। সাধারণত আমি সবার আগে উঠি, কিন্তু আজ ঘরের বাইরে হালকা শব্দ শুনে মনে হলো কেউ আগে থেকেই জেগে আছে। আমি উঠে দরজা খুলে বাইরে এলাম। রান্নাঘরের দিকে তাকিয়ে দেখি আমার ছেলে। সে দাঁড়িয়ে চা বানানোর চেষ্টা করছে। চুলার সামনে একটু অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে, যেন কি করবে ঠিক বুঝতে পারছে না। আমি হেসে ফেললাম, কি করছিস? সে চমকে ঘুরে তাকালো। ওমা, তুমি উঠে গেছ? আমি বললাম, এত সকালে উঠেছিস কেন? সে একটু গম্ভীর হয়ে বল, আজ থেকে তুমি আর একা একা সব কাজ করবে না। আমি আছি না? তার কথায় আবার সেই একই অনুভূতি, গর্ব আর মায়া একসাথে। আমি এগিয়ে গিয়ে বললাম, ঠিক আছে, কিন্তু চা বানানোটা আগে শিখে নে। সে হেসে বল, তুমি বসো, আমি বানিয়ে দিচ্ছি। আমি চুপচাপ বসে দেখছিলাম। কয়েকবার চিনি বেশি দিয়ে ফেল, আবার ঠিক করল। শেষে যখন চা তৈরি হল, সে খুব আত্মবিশ্বাস নিয়ে আমার সামনে কাপটা রাখল। খেয়ে বলো কেমন হয়েছে। আমি চা খেয়ে একটু ভেবে বললাম, খারাপ না। সে সাথে সাথে বল, মানে ভালো হয়নি? আমি হেসে বললাম, অনেক ভালো হয়েছে। তার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। চা খেতে খেতে সে বল, মা, আজ আমার ছুটি। আমি অবাক হলাম। হঠাৎ ছুটি? সে বল, হ্যাঁ, বসকে আগে থেকেই বলেছিলাম। আজ পুরো দিনটা তোমার সাথে কাটাবো। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। এমন দিন আমার জীবনে কবে এসেছিল মনে পড়ছে না। কোথায় যাবি? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, আজ তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। খুব বেশি দূরে না, কিন্তু খুব সুন্দর। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। শুধু মাথা নেড়ে রাজি হলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা প্রস্তুত হয়ে নিলাম। আমি একটা হালকা রঙের শাড়ি পরলাম। অনেকদিন পর নিজের জন্য একটু সময় নিয়ে সাজলাম। ছেলে আমাকে দেখে বল, মা, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। আমি হেসে বললাম, তুই না একদম ছোটবেলার মতো কথা বলিস।
সে বলল, তুমি তো সবসময়ই সুন্দর। আমি আর কিছু বললাম না, শুধু মনে মনে হাসলাম। আমরা আবার বাইকে উঠলাম। আজকের রাস্তাটা অন্যরকম লাগছিল। হয়তো গতকালের পর থেকে আমার দৃষ্টিটাই বদলে গেছে। শহরের ভিড় পেরিয়ে আমরা একটু খোলা জায়গার দিকে এগোলাম। চারপাশে সবুজ, হালকা বাতাস, মনে হচ্ছিল শহরের সব ক্লান্তি ধুয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সে বাইক থামালো একটা লেকের পাশে। আমি নামতেই অবাক হয়ে গেলাম। জায়গাটা সত্যিই খুব সুন্দর। শান্ত পানি, চারপাশে গাছ, হালকা বাতাসে পানির ঢেউ, সবকিছু মিলিয়ে একদম অন্য জগৎ। আমি বললাম, এত সুন্দর জায়গা, আগে কখনো আসিনি। সে বলল, আমি নিজেও কয়েকদিন আগে খুঁজে পেয়েছি। ভাবলাম তোমাকে নিয়ে আসব। আমরা লেকের পাশে একটা বেঞ্চে গিয়ে বসলাম। কিছুক্ষণ কেউ কিছু বললাম না, শুধু নীরবতা আর প্রকৃতির শব্দ। হঠাৎ সে বল, মা, তুমি কি কখনো ভেবেছ যদি তোমার জীবনটা অন্যরকম হতো? আমি একটু চমকে গেলাম। মানে? সে বল, যদি তোমার এত কষ্ট না হতো, যদি তুমি নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারতে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। সবাই তো নিজের মতো জীবন পায় না রে বাবা। কিছু মানুষকে অন্যদের জন্য বাঁচতে হয়। সে আমার দিকে তাকিয়ে বল, কিন্তু এখন তো সময় আছে। আমি একটু হেসে বললাম, এই বয়সে নতুন করে কি শুরু করব? সে বল, যা করতে ইচ্ছে করে, ছোট হলেও। যেমন তুমি তো ছোটবেলায় গান গাইতে। আমি অবাক হয়ে তাকালাম। তুই জানিস? সে হেসে বল, তোমার পুরনো ডায়েরি পেয়েছিলাম একদিন। আমার মনে পড়ল অনেক বছর আগে আমি সত্যিই গান শিখতাম। তারপর সংসারের চাপে সব ছেড়ে দিয়েছিলাম। সে বল, মা, তুমি আবার শুরু করো না কেন? আমি কিছু বললাম না, শুধু লেকের পানির দিকে তাকিয়ে রইলাম। মনের ভেতর যেন অনেক পুরনো দরজা খুলে যাচ্ছে। সে আবার বল, আমি আছি তোমার পাশে। এই কথাটা শুনে মনে হলো হয়তো সত্যিই আবার শুরু করা যায়। আমরা কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম। তারপর সে বল, চলো একটু হাঁটি। আমরা লেকের পাশে হাঁটতে লাগলাম। বাতাসে শাড়ির আঁচল উড়ছে আর আমার মনে হচ্ছে আমি আবার একটু একটু করে বাঁচতে শিখছি। আজকের দিনটা শুধু ঘোরাঘুরি না, এটা ছিল নিজের হারিয়ে যাওয়া একটা অংশকে ফিরে পাওয়ার শুরু। আমি ছেলের দিকে তাকালাম। সে সামনে হাঁটছে, কিন্তু মাঝে মধ্যে ফিরে তাকাচ্ছে আমি আছি কিনা দেখার জন্য। আমি হেসে ফেললাম। হ্যাঁ, আমি আছি। লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কখন যে সময় চলে গেল টেরই পেলাম না। হালকা বাতাস, গাছের পাতার মর্মর শব্দ, সবকিছু যেন মনটাকে ধীরে ধীরে হালকা করে দিচ্ছিল। আমার ছেলে মাঝে মাঝে থেমে আমার দিকে তাকাচ্ছিল। ক্লান্ত লাগছে মা? আমি মাথা নাড়িয়ে বললাম, না রে, বরং ভালো লাগছে। সে হেসে বল, তাহলে আরও একটু সামনে যাই। আমরা একটু এগোতেই দেখি কয়েকজন ছেলেমেয়ে হাসিয়াড্ডায় মেতে আছে। তাদের দেখে আমার হঠাৎ নিজের তরুণ বয়সের কথা মনে পড়ে গেল। আমি অজান্তেই একটু থেমে গেলাম। সে খেয়াল করে বল, কি ভাবছ? আমি ধীরে বললাম, ভাবছিলাম, জীবনটা যদি আরেকটু নিজের মতো করে কাটাতে পারতাম। সে কিছুক্ষণ চুপ করে রিল, তারপর বল, এখনও দেরি হয়নি মা। আমি তার দিকে তাকালাম। সবকিছুরই তো একটা সময় থাকে। সে মাথা নাড়িয়ে বল, সময়টা আমরা নিজেরাই বানাই। কথাটা শুনে আমি কিছু বলতে পারলাম না। শুধু মনে হলো এই ছেলেটা আমাকে প্রতিদিন নতুন করে কিছু শিখাচ্ছে। আমরা আবার হাঁটতে শুরু করলাম। হঠাৎ সে বল, মা, তুমি কি জানো আজকের দিনটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ? আমি অবাক হয়ে বললাম, কেন? সে একটু হেসে বল, কারণ আজ প্রথমবার আমি মনে করছি আমি সত্যিই কিছু করতে পারছি তোমার জন্য। আমার বুকটা ভরে উঠল। তুই তো অনেক আগেই অনেক কিছু করে ফেলেছিস। সে মাথা নাড়িয়ে বল, না মা, আমি এখনও শুরুতেই আছি। কিন্তু একটা জিনিস ঠিক করেছি, তোমার জীবনে আর কষ্ট থাকতে দেব না। আমি তার হাতটা আলতো করে চেপে ধরলাম। জীবনে কষ্ট না থাকলে মানুষ বড় হয় না রে বাবা। সে হেসে বল, ঠিক আছে, কষ্ট থাকুক, কিন্তু একা না। এই কথাটা শুনে আমার চোখ আবার ভিজে উঠল। আমরা লেকের শেষ প্রান্তে এসে দাঁড়ালাম। সেখানে একটা ছোট্ট সেতু আছে। নিচ দিয়ে পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছে। সে বল, চলো একটু বসি। আমরা সেতুর পাশে বসে পড়লাম। চারপাশে শান্ত পরিবেশ। দূরে কেউ একটা বাঁশি বাজাচ্ছে, সুরটা খুব মিষ্টি। আমি হঠাৎ বললাম, তুই ছোটবেলায় খুব দুষ্ট ছিলি জানিস? সে হেসে বল, আমি? কখনো না। আমি বললাম, স্কুলে যেতে চাইতিস না, প্রতিদিন নতুন অজুহাত বানাতিস। সে হেসে বল, কারণ তুমি পাশে থাকতে না। আমি চুপ করে গেলাম। সে ধীরে বল, মা, তুমি এতে কাজ করতে। আমি তখন বুঝতাম না। এখন বুঝি। আমি তার দিকে তাকালাম। কি বুঝিস? সে বল, তুমি নিজের জীবনটা থামিয়ে আমাকে এগিয়ে দিয়েছ। আমার গলা ভারী হয়ে গেল। সব মাই তো এটা করে। সে মাথা নাড়িয়ে বল, কিন্তু আমি সেটা ভুলে যাইনি। কিছুক্ষণ আমরা চুপ করে রইলাম। হঠাৎ সে বল, মা, একটা কথা বলবো? বল। সে একটু লজ্জা পেয়ে বল, আমি ভাবছি কিছুদিনের মধ্যে তোমাকে নিয়ে কোথাও দূরে ঘুরতে যাব।
আমি অবাক হয়ে বললাম, দূরে মানে? সে বলল, হয়তো পাহাড়ে অথবা সমুদ্রের পাশে, যেখানে তুমি আগে কখনো যাওনি। আমার মনে একটা অদ্ভুত আনন্দ ছড়িয়ে পড়ল। সত্যি নিয়ে যাবি? সে বলল, হ্যাঁ, এটা আমার ড্রিম প্রজেক্ট। আমি হেসে ফেললাম, এত বড় কথা বলছিস? সে বলল, দেখো না আমি পারি কিনা। সূর্য তখন প্রায় ডুবে গেছে, আকাশে লালকমলা রঙের মিশ্রণ। সেই আলোতে আমার ছেলের মুখটা আলাদা করে উজ্জ্বল লাগছিল। আমি মনে মনে ভাবলাম, এই ছেলেটা শুধু আমার সন্তান না, সে আমার সবচেয়ে বড় শক্তি। আমরা ধীরে ধীরে ফিরে আসতে লাগলাম। বাইক চালানোর সময় সে একটু ধীরে চালাচ্ছিল, যেন এই সময়টাকে আরও একটু দীর্ঘ করা যায়। আমি পেছনে বসে আছি, মাথা হেলিয়ে দিয়েছি হালকা করে। বাতাস লাগছে আর আমার মনে হচ্ছে আমি আবার নতুন করে বাঁচতে শিখছি। বাড়ির সামনে এসে বাইক থামালো। আমি নামতেই সে বলল, মা, আজকের দিনটা কেমন লাগলো? আমি একটু ভেবে বললাম, অনেক দিন পর মনে হলো। আমি শুধু মা না, আমি একজন মানুষও। সে কিছুক্ষণ চুপ করে রিল, তারপর হাসল। এটাই তো চাই। আমরা ভেতরে ঢুকে পড়লাম। রাতের নির্বতা ধীরে ধীরে চারপাশে নেমে এলো। কিন্তু আমার মনে একটাই অনুভূতি, এই পথটা এখানেই শেষ না। সেদিন রাতে ঘুমটা অন্যরকম ছিল, গভীর, শান্ত আর স্বস্তিতে ভরা। অনেক দিন পর মনে হচ্ছিল মনের ভেতরের চাপগুলো একটু হলেও হালকা হয়েছে। সকালে ঘুম ভাঙতেই বুঝলাম আজ ঘরে এক অদ্ভুত প্রশান্তি। জানালা দিয়ে রোদ ঢুকছে, পাখির ডাক, সবকিছু যেন একটু বেশি সুন্দর লাগছে। আমি ধীরে উঠে বসতেই দেখি দরজার সামনে একটা ছোট্ট কাগজ পড়ে আছে। আমি অবাক হয়ে সেটা তুলে নিলাম। কাগজে লেখা, মা, ঘুম ভাঙলে আমাকে কল দিও, একটা সারপ্রাইজ আছে। আমি হালকা হেসে ফেললাম। ছেলেটা দিন দিন আরও রহস্যময় হয়ে উঠছে। আমি ফোনটা হাতে নিয়ে কল করতেই সে সঙ্গে সঙ্গে রিসিভ করল। গুড মর্নিং মা। আমি বললাম, এই সকালে আবার কি প্ল্যান করেছিস? সে বলল, প্রস্তুত হয়ে নিচে আসো, তারপর বলবো। আমি আর কিছু না বলে তৈরি হয়ে নিলাম। আজকে ইচ্ছা করেই একটু সময় নিয়ে সাজলাম। নিজের প্রতি যত্ন নেওয়ার অভ্যাসটা যেন আবার ফিরে আসছে। নিচে নামতেই দেখি সে বাইকের পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু আজ তার চোখে অন্যরকম উচ্ছ্বাস। চলো মা। আমি বললাম, কোথায়? সে হেসে বলল, আজ বেশি প্রশ্ন না, শুধু আমার ওপর ভরসা রাখো। আমি কিছু না বলে উঠে বসলাম। বাইকটা আজ শহরের অন্যদিকে যাচ্ছিল। নতুন রাস্তা, নতুন মোড়, আমি আগে কখনো এই দিকে আসিনি। কিছুক্ষণ পর সে একটা বড় বিল্ডিংয়ের সামনে বাইক থামালো। আমি নামতেই দেখি সামনে একটা সাইনবোর্ড, মিউজিক একাডেমি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে হেসে বলল, চলো ভেতরে। আমি একটু থেমে বললাম, এখানে কেন? সে ধীরে বলল, মা, তুমি আবার গান শুরু করবে না? আমার বুকটা কেঁপে উঠল। আমি? এই বয়সে? সে বলল, বয়স না, ইচ্ছে বড় কথা। আমি কিছু বলতে পারছিলাম না। সে আমার হাতটা ধরে ভেতরে নিয়ে গেল। ভেতরে ঢুকতেই কিছু বাচ্চা গান প্র্যাকটিস করছে। একজন শিক্ষক হারমোনিয়াম নিয়ে বসে আছেন। সেই সুরটা শুনে আমার শরীর শিউরে উঠল। কত বছর পর এই পরিবেশ। ছেলে বলল, স্যার, এটাই আমার মা। আমি যেটা বলেছিলাম। শিক্ষক আমার দিকে তাকিয়ে হাসলেন। আপনি কি আগে গান শিখতেন? আমি একটু লজ্জা পেয়ে বললাম, অনেক বছর আগে। তিনি বললেন, সঙ্গীত কখনো পুরনো হয় না। আবার শুরু করতে দেরি নেই। আমার চোখে পানি চলে এলো। ছেলেটা পাশে দাঁড়িয়ে বলল, মা, প্লিজ চেষ্টা করো। আমি ধীরে মাথা নেড়ে বললাম, ঠিক আছে, চেষ্টা করব। সেই মুহূর্তটা আমার জীবনের একটা মোড় হয়ে রইল। আমার ছেলে আমার জন্য একটা নতুন দরজা খুলে দিল। কিছুক্ষণ পর আমরা বাইরে বের হলাম। আমি এখনও একটু অবাক হয়ে আছি। তুই এসব কবে ঠিক করলি? সে বলল, সেদিন তুমি বলেছিলে তোমার গান গাওয়ার ইচ্ছে ছিল। তখন থেকেই ভাবছিলাম। আমি তাকে কিছুক্ষণ চুপ করে দেখলাম। তারপর ধীরে বললাম, তুই শুধু আমার ছেলে না, তুই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। সে হেসে বলল, আর তুমি আমার সবচেয়ে বড় শক্তি। আমরা আবার বাইকে উঠলাম। আজকের রাস্তাটা যেন আরও আলোকিত লাগছিল। আমার মনে হচ্ছিল আমি সত্যিই নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছি। শুধু মা হিসেবে না, নিজের স্বপ্ন নিয়ে একজন মানুষ হিসেবে। বাড়ি ফিরে আমি আয়নার সামনে দাঁড়ালাম। নিজেকে দেখলাম নতুন চোখে। হয়তো সময় চলে গেছে, কিন্তু স্বপ্ন এখনও বেঁচে আছে। আর সেই স্বপ্নকে আবার জাগিয়ে তুলেছে আমার ছেলে। আমি ধীরে হাসলাম। পরদিন সকালটা যেন অন্যরকম এক উত্তেজনা নিয়ে শুরু হল। আজ আমার জীবনের নতুন এক অধ্যায়ের প্রথম দিন, মিউজিক একাডেমিতে প্রথম ক্লাস। অনেক বছর পর এমন অনুভূতি হচ্ছে যেন আমি আবার নতুন করে কিছু শুরু করতে যাচ্ছি। একটু ভয়, একটু লজ্জা, আর ভেতরে ভেতরে একটা চাপা আনন্দ। আমি আলমারির সামনে দাঁড়িয়ে কি পরব সেটা ভাবছিলাম। এতদিন পরে নিজের জন্য সাজগোজ কেমন যেন অচেনা লাগছে। ঠিক তখনই দরজায় টোকা। মা, রেডি? আমি বললাম, হ্যাঁ, আসছি। দরজা খুলতেই সে আমাকে একদৃষ্টিতে দেখল। ওয়াও,
মা, তোমাকে আজ একদম অন্যরকম লাগছে। আমি হেসে বললাম, বেশি বাড়িয়ে ফেলিস না। সে বল, সত্যি বলছি। তার চোখের সেই গর্বটা আমি স্পষ্ট দেখতে পেলাম। আমরা দুজন একসাথে বের হলাম। আজ বাইকের পেছনে বসে আমার মনে হচ্ছিল আমি কোথাও যাচ্ছি না, বরং নিজের কাছেই ফিরছি। রাস্তার প্রতিটা মোড় যেন নতুন করে চোখে পড়ছে। কিছুক্ষণ পর আমরা একাডেমিতে পৌঁছালাম। ভেতরে ঢুকতেই আবার সেই সুর, হারমোনিয়ামের নরম ধ্বনি, কারো গলার আলাপ। আমার বুকটা কেঁপে উঠল। ছেলে বলল, মা, ভয় লাগছে? আমি একটু হেসে বললাম, একটু তো লাগছেই। সে বলল, আমি বাইরে আছি, তুমি শুধু শুরু করো। আমি ধীরে ভেতরে ঢুকলাম। শিক্ষক আমাকে দেখে বললেন, আসুন, আজ থেকে আপনার নতুন যাত্রা শুরু। আমি বসে পড়লাম। প্রথমে গলা খোলার কিছু সহজ অনুশীলন করালেন। প্রথমে একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে আমি নিজেকে ছেড়ে দিতে শুরু করলাম। যখন প্রথম সুরটা ঠিকমতো ধরতে পারলাম, তখন মনে হলো ভেতরে কোথাও একটা আলো জ্বলে উঠেছে। ক্লাস শেষ হতে হতে আমি একদম অন্য মানুষ হয়ে গেছি। বাইরে বের হতেই ছেলে উঠে দাঁড়াল। কেমন হলো? আমি হেসে বললাম, অনেকদিন পর মনে হলো আমি আবার বেঁচে আছি। সে যেন স্বস্তির নিঃশ্বাস ফেল। আমি জানতাম তুমি পারবে। আমরা বাড়ির পথে রওনা দিলাম। ফেরার পথে সে বল, মা, তুমি কি জানো, আজ তোমাকে দেখে আমার কতটা ভালো লেগেছে? আমি বললাম, কেন? সে বলল, কারণ আজ তুমি শুধু আমার মা না, তুমি নিজের জন্যও কিছু করছ। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। এই কথাটা আমার মনে গভীরভাবে ছাপ ফেল। বাড়ি ফিরে আমি ডায়েরি বের করলাম। বহু বছর আগে যেখানে লেখা থেমে গিয়েছিল, সেখানেই আবার লিখতে শুরু করলাম। আজ আমি আবার গান শুরু করলাম। কলমটা থামছিল না। সন্ধ্যায় আমি নিজেই হালকা গলায় সেই অনুশীলনগুলো করতে লাগলাম। ছেলে পাশের ঘর থেকে শুনে এসে দরজায় দাঁড়িয়ে রইল। মা, তুমি তো দারুণ গাইছ। আমি একটু লজ্জা পেলাম। এখনও অনেক ভুল হচ্ছে। সে বলল, ভুল থাকলে থাকুক, তুমি চেষ্টা করছ, এটাই বড় কথা। আমি বুঝতে পারলাম এই পথটা সহজ হবে না, কিন্তু আমি একা না। রাতের খাবার খেতে বসে সে বল, মা, আমি ভাবছি তুমি যদি চাও একদিন একটা ছোট প্রোগ্রামে গান গাইতে পারো। আমি চমকে উঠলাম। আমি? স্টেজে? সে বলল, হ্যাঁ, কেন না? আমি একটু হেসে বললাম, আগে ভালো করে শিখি, তারপর দেখা যাবে। সে মাথা নেড়ে বল, ডিল। রাত গভীর হল। আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, জীবনের এই বয়সে এসে নতুন করে স্বপ্ন দেখা কি সত্যিই সম্ভব? তারপরই মনে পড়ল, আজ আমি সেই স্বপ্নের প্রথম ধাপটা পেরিয়েছি। আমার পাশে কেউ আছে যে আমাকে বিশ্বাস করে। আমি চোখ বন্ধ করলাম। মনের ভেতর সেই সুরটা বাজছে। হয়তো এই সুরই আমাকে আবার আমার নিজের কাছে ফিরিয়ে নিয়ে যাবে। দিনগুলো ধীরে ধীরে বদলাতে শুরু করল। আগের মতো শুধু রান্না, ঘরকন্না আর নীরব জীবন নয়, এখন প্রতিটা দিনের একটা আলাদা মানে আছে। সকালে উঠে আমি প্রথমেই কিছুক্ষণ রেওয়াজ করি। প্রথমদিকে গলা কাঁপত, সুর ঠিক থাকত না, কিন্তু এখন একটু একটু করে আত্মবিশ্বাস বাড়ছে। ছেলে প্রতিদিন অফিসে যাওয়ার আগে দরজার কাছে দাঁড়িয়ে শোনে, মা, আজ তো আগের থেকে অনেক ভালো। আমি হেসে বলি, তুই না থাকলে হয়তো এতদূর আশাই হতো না। সে বলে, আমি শুধু পাশে আছি, বাকিটা তুমি নিজে করছ। এই ছোট ছোট কথাগুলোই আমাকে এগিয়ে যেতে সাহস দেয়। একদিন বিকেলে ক্লাস থেকে ফেরার পর শিক্ষক আমাকে আলাদা করে ডাকলেন। শুনুন, আপনার গলায় একটা আলাদা মাধুর্য আছে। যদি নিয়মিত অনুশীলন করেন, আপনি অনেক দূর যেতে পারবেন। আমি অবাক হয়ে বললাম, আমি কি সত্যিই পারব? তিনি হেসে বললেন, চেষ্টা করলে কেন পারবেন না? এই কথাগুলো আমার ভেতরে একটা নতুন আগুন জ্বালিয়ে দিল। সেদিন বাড়ি ফিরে আমি ছেলেকে সব বললাম। সে শুনে খুশিতে প্রায় লাফিয়ে উঠল। দেখেছ, আমি বলেছিলাম না? আমি হেসে বললাম, এখনও অনেক পথ বাকি। সে বলল, আমরা একসাথে যাব সেই পথ। আমরা, এই শব্দটা শুনে আমার বুকটা ভরে গেল। সেদিন রাতেই সে একটা নতুন খাতা এনে দিল। এটা তোমার গান লেখার খাতা। আমি অবাক হয়ে বললাম, আমি আবার গান লিখব? সে বলল, কেন না? তোমার ভেতরে এত কিছু আছে, সব বের করে আনো। আমি খাতাটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে বসে থাকলাম। তারপর ধীরে ধীরে লিখতে শুরু করলাম। জীবনের পথে হারিয়ে গিয়েছিলাম, আজ আবার নিজেকে খুঁজে পেলাম। কলম থামছিল না। দিনের পর দিন আমি লিখতে থাকলাম, গাইতে থাকলাম। একদিন সন্ধ্যায় ছেলের অফিস থেকে ফিরতে একটু দেরি হল। আমি বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। সে আসতেই আমি বললাম, আজ একটু দেরি হল? সে ক্লান্ত হাসি দিয়ে বল, হ্যাঁ, কাজ ছিল একটু বেশি। আমি বুঝতে পারছিলাম সে নিজের দায়িত্ব সামলাচ্ছে, আবার আমার জন্য এত কিছু করছে। আমি বললাম, তুই এত কষ্ট করিস না রে। সে বল, এই কষ্টটাই তো আমার ভালো লাগে। আমি আর কিছু বললাম না। সেদিন রাতের খাবার খেতে খেতে সে হঠাৎ বল, মা, একটা খবর আছে। আমি জিজ্ঞেস করলাম, কি খবর? সে একটু নাটকীয়ভাবে বল, আগামী মাসে আমাদের একাডেমিতে একটা ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
আমি চুপ করে তার দিকে তাকালাম। সে বলল, আর স্যার বলেছেন তুমি চাইলে সেখানে পারফর্ম করতে পারো। আমার হাত থেমে গেল। আমি? সে বলল, হ্যাঁ তুমি। আমার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। আমি পারব তো? সে আমার দিকে তাকিয়ে দ্বিগলায় বলল, তুমি অবশ্যই পারবে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। মনের ভেতর